হেলাপাকড়ি ভান্ডারি বাড়ি এলাকায় দুয়ারে রেশনে নিম্নমানের সামগ্রী দেওয়ার অভিযোগে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ। বুধবার দুপুরে দুয়ারে রেশনে নিম্নমানের চাল ও আটা দেওয়ার অভিযোগ এলাকার বাসিন্দাদের। এলাকাবাসীরা জানান আটার গুণগত মান খুব খারাপ, সেই সঙ্গে আতপ চাল নিম্নমানের, তাই তারা এই চাল ও আটা নিতে অস্বীকার করেন এবং রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান। বিজয় রায় নামে এক গ্রাহকের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই রেশন থেকে তাদের নিম্নমানের চাল আটা দেওয়া হচ্ছে গ্রাহকদের। এ নিয়ে একাধিকবার রেশন ডিলারকে জানানো হলেও তিনি কর্ণপাত করেননি বলে অভিযোগ। তাই তারা বাধ্য হয়ে আজ রেশন সামগ্রী না নিয়ে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। এ নিয়ে এলাকার রেশন ডিলার দেবপম বসাক বলেন, গভর্নমেন্ট থেকে যখন যা সামগ্রী আসে সেই সামগ্রী আমি গ্রাহকদের প্রদান করি, এতে আমার কিছু করার নেই। তবে গ্রাহকেরা যে অভিযোগটি করছে সেটি উপর মহলে জানাবো। ঘটনার খবর পেয়ে বুধবার বিকেল ৩টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় খাদ্য দপ্তরের প্রতিনিধিরা এবং এলাকাবাসীরা তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে। এই বিষয়ে ময়নাগুড়ি ব্লক খাদ্য দপ্তরের এক প্রতিনিধি জ্যোতিকা রায় বিষয়টি স্বীকার করে নিয়েছেন যে চালের অবস্থা খুবই নিম্নমানের, সেটি তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। এখানে আমরা তো প্রত্যেক মাসে আমরা নিয়মিত এখানে ডিলার আসে, রেশন ডিলার আসে, তো সেই মোতাবেকে আমরা মালও নিয়ে যাই, যেটা আমাদের গভর্নমেন্ট দিচ্ছে সেটা হচ্ছে আমরা নিয়েও যাই। এর আগেও বলেছিলাম যে দাদা, রেশন ডিলারকে বলেছিলাম যে দাদা চালের কোয়ালিটির খুব খারাপ আসছে, তো আপনারা একটু উপর মহলে বলে একটু চালটাকে আমাদেরকে, কারণ আমরা এটা যেহেতু খাই, আমরা যেহেতু গরিব মানুষ, এই চালটার উপর অনেকটাই আমাদের নির্ভরশীল হতে হয়। হ্যাঁ, কিন্তু দিনের পর দিন আমরা কি হচ্ছে, আমাদের দিনের পর দিন এই চালটার কোয়ালিটি এত খারাপ করছে, যেটা হচ্ছে গরু ছাগল ওই চাল খাওয়ার যোগ্য নয়। আমি যখন এসে দেখলাম যে এই চালটা হাতে দিলাম, হাতের মধ্যে হাতের চালের যে একটা পচে গেছে, যে চাল হাতের গুঁড়াটা সব হাত দিয়ে, এই দেখেন হাতটা আমার সাদা হয়ে গেছে। তাহলে যেখানে সরকার 41 টাকা 73 পয়সার চাল দিচ্ছে, সেখানে হাতের মধ্যে ধুলা লাগবে কেন? আমার প্রশ্ন হচ্ছে, এখানে তো ব্যবসা নয়। আমার কথা হচ্ছে রেশন ডিলার বা যারা আরও উপরে আছে তারা তো আর ব্যবসা করছে না। তাহলে সরকার ডিরেক্ট দিচ্ছে, আমাদের শুধু ডিলারের মাধ্যমে মালটা আমাদের কাছে পৌঁছাবে, তো এতে কেন এত কারসাজি? এই জিনিসটা আমি বুঝতে পারছি না। কতদিন থেকে এরকম? এটা বেশ কিছুদিন, প্রায় বছর দিয়ে হচ্ছে কন্টিনিউ আমাদের সাথে। শুধু কি চালেই সমস্যা না অন্য কিছু? শুধু না, আটা তো গরু ছাগল খায় না, আমাদের যে এদিকে গরু ছাগলও খায় না। যে আটা দিচ্ছে এই রেশন ডিলার, যে আটা দিচ্ছে সেটা গরু ছাগল খাওয়ার যোগ্য নয়। কিন্তু কমপ্লেন করা হচ্ছে না, ডিলারকে সরাসরি আমরা বলেছিলাম, এই যে ডিলার পিছন পাশে এসে হুদি কেন পিছন আছে, ওনাকেও আমরা বলেছিলাম যে দাদা এই আটা কিন্তু খাওয়া যাচ্ছে না, কিন্তু উনি আমাদের কোনো কথা শোনেন। দিনের পর দিন ওই পচা আটা খাওয়াইতে মানুষগুলোকে অসুস্থ বলা যায়, অসুস্থ। কারণ যদি রিজেক্ট আটা খাওয়ানো যায় তাহলে মানুষগুলো অটোমেটিক্যালি অসুস্থ হবে। আর যেহেতু আমরা গ্রামের দুস্থ পরিবার, বাধ্য হই ওই সমস্ত আটা খাইতে। তার কি করব? এইবার এই রেশন ডিলারের মাধ্যমে আমরা পচা চাল খেয়ে অসুস্থ হয়ে পড়ছি, পচা চাল আর এই আটা। কি বলবেন এখন, কি বলবেন, কি যাচ্ছেন? আমার কথা হচ্ছে, যেহেতু সরকার আমাদের দিচ্ছে 29 টাকা আটা, 41 টাকা 73 পয়সার চাল, সেটা আমরা চাচ্ছি যে সরাসরি গভর্নমেন্ট ওই চালটাকে আমাদের কাছে পাঠায়। আমরা ওই চাল খেয়ে তো জীবন ধারণ, অনেক আমি দেখেছি আমাদের এখানে করে গেছে। এই যে এনার নাম হচ্ছে বিন্দেশ্বরী, ওনার পরিবারে উনি একা ছাড়া আর কেউ নেই। ওনার বয়স যখন 80 থেকে 90 বছর, উনি চলতে পারেন না। অ্যাকচুয়াল যদি সত্যি কথা বলছেন, উনি হচ্ছে এই রেশনের চাল খেয়ে উনি জীবন ধারণ করছেন। ওনার না ছেলে আছে না হাজব্যান্ড আছে, ওনার শরীর চলে না, খুব অসুস্থ। তো দিনের পুরো দিন এই পচা চাল খেয়ে উনি, যে এমনিতেই শারীরিকভাবে বয়সের একটা যে ধর্ম সেটা অসুস্থ, তার থেকেও এই চাল খেয়ে বেশি অসুস্থ হয়ে পড়ছেন উনি। এটা কি ডিলার বা কিংবা যারা উপর থেকে চালটা দিচ্ছে আদৌ কি ঠিক করছেন? উনি তো অন্তর্দয় যোজনার কার্ড, উনি অন্তর্দয়, হ্যাঁ ওই যে বললাম অন্তর্দয়, উনি অন্তর্দয়ের যে কার্ডটা আছে, এই কার্ডের যে চালটা আর আটাটা পায়, সেই চাল খেয়ে উনি গোটা মাস চলেন। এই চালের উপরেই উনার নির্ভরশীল। কিন্তু আজকে আমরা যখন দেখলাম যে এই চালটা খাওয়ার যোগ্য নয়, তাহলে এই মানুষটা বাঁচবে কিভাবে? অন্তর্দয় নয়, এই পাড়ায় ধরেন 5-6 জন আছে কি 4 জন আছে। এই যে এই লোকটা দেখেন তো কোথায় গেল, এই লোকটা দেখো আছে, এই লোকটা পাই, আমরা স্যাম্পল অনুসারে মাল পাই, সেটা আমরা ডিস্ট্রিবিউশন করি। এতে যদি ভালো চাল লাগে সেটা গভর্নমেন্ট বুঝবে, আমার প্রশাসন বুঝবে, আমার উচ্চ যারা আছে, আমার ইন্সপেক্টর আছে, ওরা বুঝবে। যদি ভালো চাল দেওয়ার ক্ষমতা থেকে দিবে, আমরা যা দিবে আমরা তাই ডিস্ট্রিবিউশন করবো, এর বাইরে কিছু করতে পারবো না। এদের যেটা অভিযোগ, বিগত 1 বছর থেকে নাকি এরকম চাল আসছে, আপনাকে বারংবার বলার পরেও দেওয়া হয়। এখন কোয়ালিটির ব্যাপারটা আমরা বলতে পারবো না, আমরা শুধু আমরা স্যাম্পল অনুসারে মাল নিই, ওইভাবে বিলি করি।
কিন্তু আপনারা যে স্যাম্পলটা নিয়েছেন সেই স্যাম্পলের সাথে কি আজকে এই চালের মিল আছে? কেন থাকবে না? মানে অ্যাকচুয়ালি কি চালটা মানে 41 টাকা বসা আপনি কোন এরিয়াতে আপনার মাল তেলাপাখি বাজার, ঠিক আছে। আপনার রেশন দোকানের নাম? তেলাপাখি বাজারই। ওকে বললাম আমার চালটা ভালো ছিল না, খাওয়ার যোগ্য না। আমরা বললাম যে এটা আমরা চেঞ্জ করে দেবো, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে ব্যাপারটা, এটা আমরা নেক্সট ডে আর এরকম হবে না, ওদেরকে আমরা কথা দিয়ে যাচ্ছি এটাই। কিন্তু দিদি এখানকার যারা উপভোক্তা ছিল তাদের দাবি যে সেটা আজকে শুধু নয়, দীর্ঘদিন কিন্তু কয়েক আমাদের বছর তো থেকে এটা আগে তো ওরা জানায়নি সেরকম ভাবে, আজকে যেমন বিষয়টা জানাইলো, আমরা জানলাম, দেখতে পেলাম এসে, সেরকম করে আমাদের আগে জানা ছিল না যে এরকমটা হয়। সেই জন্য এখন থেকে আর নেক্সট ডে এরকম যাতে না হয় সেটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা বিষয়টা মেটানোর চেষ্টা করছি। দিদি আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম জুথিকা রায়, ময়নাগুড়ি ব্লক এসআই, ফুড সাপ্লাই।